মুরগির অবহেলিত অংশ দিয়ে চলুন একটি চমৎকার রেসিপি ট্রাই করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। সবসময় খেয়াল রাখবেন আদা বাটা থেকে কিন্তু রসুন বাটাটা সামান্য পরিমাণ হলেও বেশি দিতে হয়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা ও সামান্য পরিমাণে পানি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম রেখে তারপর কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এতে দিয়ে দিব মুরগির পা, গিল্লা, কলিজা। কলিজাগুলো কিন্তু আমি সিদ্ধ করে পানিগুলো ফেলে তারপরে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মুরগির এই টুকরোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। ভালো মতো রান্না হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি। এটা কিন্তু আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয়, আমাদেরও খুবই ভালো লাগে এটি খেতে। এবার আপনারাও একবার ট্রাই করে দেখুন এই রান্নাটি। এবার বাঁধাকপি কুচিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখবেন বাঁধাকপিগুলো কিন্তু কমে একদম অর্ধেক হয়ে গিয়েছে, পানি উঠে গিয়েছে। এবার এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো মতো নেড়েচেড়ে নিব। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করে দেওয়া যাবে না। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো রান্না হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এর মানে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবার যখন পানিগুলো একেবারে কমে আসবে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব টেস্টের জন্য। কাঁচামরিচের কিন্তু আলাদা একটি ফ্লেভার আছে যা খেতে খুবই ভালো লাগে। এবার ভালো মতো নেড়েচেড়ে পানি শুকিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের মজাদার এই রেসিপিটি। আপনারা চাইলে কিন্তু পানি রেখে এরকম অল্প পানি রেখেও খেতে পারেন, কিন্তু আমাদের কাছে ভালো লাগে একটু ভাজা ভাজা হলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছা মতো ঝোল কতটুকু রাখবেন আপনারা বুঝে নেবেন। Thanks for watching. Please like, share, comment and subscribe.